গুনাহগার বান্দাও মুহূর্তের মধ্যে ওলিউল্লাহ হতে পারে, আল্লাহ সেই দরজা দিতে পারে। সুতরাং মনটাকে ফ্রেশ করে, অন্তরটাকে পবিত্র করে, দুনিয়ার খেয়াল অল্প সময়ের জন্য দূর করে দেয়। এই মুহূর্তে বাড়ির খেয়াল চলবে না, ব্যবসা বিজনেস বন্ধ, পরিবার পরিজনের চিন্তা চলবে না। আমরা এই মুহূর্তে আল্লাহর মহব্বতে বসবো এবং আমরা আমাদের নিয়মিত ওজিফাগুলো আদায় করব। সবাই চোখ বন্ধ করবো, কেউ চোখ করবেন বন্ধ। সামিয়ানা ব্যবহার হতে পারে, বসে যান, যে যেখানে আছেন বসুন। আপনার মাথার উপরে কাপড়ের সামিয়ানা না থাকলেও আল্লাহ রহমতের সামিয়ানা আপনার উপরে আছে। আপনি যেখানে বসেছেন বিছানা না থাকলেও আল্লাহ রহমতের বিছানা সেখানে আছে। বসুন, একটু কষ্ট করে, একটু মেহনত করুন, অত্যন্ত মহব্বতে বসুন। চোখ বন্ধ খোলা রাখবেন না। আমরা ওজিফা আদায় করব, আমি আমার ওজিফা আদায় করব, আমার সঙ্গে সকলে আসুন আমরা ওজিফা আদায় করব। বিসমিল্লাহ শরীফ আয়াতুল কুরসি পাঠ করে সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم ওজিফা দোয়াগুলো যখন পড়বেন মনে মনে একটা ধ্যানে এবং খেয়ালে করবেন যে আল্লাহ রাসূল এই ওজিফা দোয়াগুলোর ব্যাপারে যে ফজিলত বর্ণনা করেছেন, যে নেকির বর্ণনা দিয়েছেন, ওরার সাথে সাথে যেন আমার আমলনামার মধ্যে সেই নেকিগুলো জমা হইতেছে। এইরকম একটা ধ্যান নিয়ে, খেয়াল নিয়ে, আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে ওজিফার দোয়াগুলো পাঠ করবেন। সূরা হাশর আগে 3 আয়াত পাঠ করেন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم। সাতবার করেন আল্লাহুম্মা আজিরনি জান্নাত আল্লাহুম্মা আজিরনি জান্নাত আল্লাহুম্মা আজিরনি জান্নাত। আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। নবীজি বলছেন যেই ব্যক্তি ফজর মাগরিবের পরে এই দোয়া করবে, এই দোয়া পাঠ করবে, সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বীর মুর্শিদ কেবলা আব্বাজান বলতেন, বাবা বীর মুর্শিদ কেবলা আব্বাজান যখন তালিম দিত
যখন এই দোয়া করতো তখন আমার বাজার বলতো তুমি যখন এই দোয়া করবা মনে করবা তুমি মরিয়া গেছো, তোমাকে অন্ধকার কবরে দাফন করিয়া দিছে। জাহান্নামের ফেরেশতারা আইসা তোমার হাতে কড়া লাগাইছে, পায়ের মধ্যে বেরি লাগাইয়া টাইনা হেসরা তোমার জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে। তুমি জাহান্নামের তর্জন গর্জন, ভয়ানক তর্জন গর্জন শুনলা, তুমি জাহান্নামের ভয়ে যেন করতেছ, আল্লাহ তুমি আমারে এই জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াটাই আপনি আরবিতে বলছেন, আল্লাহুম্মা আদিনি মিনান নার, আল্লাহুম্মা আদিনি মিনান নার, আল্লাহুম্মা আদিনি মিনান নার, আল্লাহুম্মা আদিনি اللهم أجرني من النار. رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا. সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পাঠ করেন 34 বার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাতবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি
وبحمده سبحان الله العظيم دعاء مقاليد السماوات والأرض 10 বার পাঠ করুন যাদের জানা নাই আমার সঙ্গে পড়ুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র يحيي ويميت وعلى كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وعلى كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم 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 أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 19 বার بسم الله الرحمن الرحيم 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 بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم তিনবার পড়ুন যারা পারেন না আমার সঙ্গে পড়ুন بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم دعاء رسول الله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستغفرنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেকে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করুন যারা পারেন না আমার সঙ্গে পড়ুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পড়ুন আল্লাহুম্মা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু وأبوء لك بنعمتك علي وأبوء ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এখন আমরা তওবা করব জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে এখন আমরা তওবা করব আল্লাহ পাক হুকুম করেছেন তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ পাক হুকুম করেছেন বান্দা তুমি গুনাহ করেছো গুনাহ থেকে খালেস ভাবে আমার কাছে মাফ চাও তওবা করো আমি জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিব কুল্লু বনি আদম খাত্তাম নবীজি বলেছেন প্রতিটা আদমের সন্তান গুনাহগার খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন গুনাহগারদের মধ্যে উত্তম হইল যারা তওবা করে আমার আল্লাহ পাক যেমন গুনাহের ব্যবস্থা রেখেছেন এই গুনাহ থেকে মুক্তির জন্য ব্যবস্থা রেখেছেন গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা হলো গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা হলো তওবা নবীজি বলেছেন যে ব্যক্তি গুনাহ হইতে তওবা করলো সে যেন আমাল্লাহ জাম্মালাহু যেন জীবনে সে কোনো গুনাহই করে নাই আমাদের গুনাহ নাই এই গুনাহ থেকে আমাদের কি করতে হবে তওবা করতে হবে এখন আমরা সওয়াব কে সবই কি হবে
সাতবার ইস্তেগফার করব, সকলে গুনাহগুলো চোখের সামনে হাজির করে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগিরা হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা হাজার হাজার কোটি কোটি গুনাহ আমরা করিয়া বেরিয়েছি। সবগুলো গুনাহ চোখের সামনে হাজির করে তওবার খেয়ালে সকলে সাতবার ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু যুগের পানি নাই, একটু যুগের পানি নাই। এই যুগের পানিগুলো কার লাগে আছে? কেউ যদি কারো কাছে অন্যায় করে, কেউ যদি কারো কাছে অন্যায় করে, আর যদি ছোট হয়ে নরম হইয়া দুটা পারলে দুটা মুখের চোখের পানি ছায়া দিয়ে যদি মাপ চায় সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেওয়া হোক। আর আমার আল্লাহ পাক বান্দার চোখের পানি আমার আল্লাহ পাকের কাছে তো খুবই পছন্দ। আমার আল্লাহর কাছে বান্দার চোখের পানি, বিশেষ করে গুনাহগারের চোখের পানি আমার আল্লাহর কাছে বড় পছন্দ। যদি একটা বড় চোখের পানি দিয়ে ইস্তেগফার শরীফ পড়তে পারি, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। একটা গুনাহ হইয়া কবরে গেলে আমরা উপায় থাকবে না। আমার আল্লাহ পাক যখন আসলবাসীদেরকে গুনাহগার কইয়া ডাক দিবে, তখন আসলবাসীরা কি করবে? আসলবাসীরা কান্না শুরু করবে। কাঁদতে থাকবে। চোখের পানিগুলো এরপরে চোখ দিয়ে রক্ত বের হইতে থাকবে। রক্তের কান্না কাঁদবে। তবু সেদিনে এত কান্নায় যারা পরিমাণ গুনাহ মাফ হবে না। নবীজি বলতেন, এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ায় বসিয়া গুনাহ মাফের জন্য যদি কেউ একটু কাঁদতে, বেশি না একটু কাঁদতে, আর চোখের কোনা দিয়া যদি মাত্র একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হইতে পারে, সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফের জন্য এত সহজ ব্যবস্থা আছে, তারপর কেন একটু কাঁদতে পারেন না? একটা গুনাহ চোখের পানি ফেলতে পারেন না? গুনাহ চোখের পানি ছাড়িয়া দিয়া এই মাঠের মধ্যে রাখা আমার রাখা, এই চোখের পানি অনন্ত আপনি ফেলবেন না। এই মাঠের পানি আপনার চোখের পানি খাবে না। এই চোখের পানি
কান্না ভাইয়ের জন্য না, এই কান্না হচ্ছে আমার আল্লাহর জন্য, এই কান্না হচ্ছে আমার মাহবুবের জন্য। দুইটা বোনা চোখের পাশে সারিয়া দিয়ে কান্দেন আর বললাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله سورة الإخلاص والدوشتار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এবার ওটা বলে থাকবে ইসালে সাবে এর মাহফিলে আর রুহুটা পাঠা দে সোনার মদিনায় রে এখন আমরা দরুদ শরীফ পাঠ করব 11 বার দরুদ শরীফ পাঠ করব দেহটা তোমায় থাকবে সোনার জান্নাত জমিনে আর রুহুটাকে পাঠায় দিবে সোনার মদিনায় আমার নবীজির কদম মুবারকে নূরে কদম মুবারকে ওখানে দাঁড়াইয়া কদম মুবারক দাঁড়াইয়া এমন একটা ধ্যানে কালে এমন একটা মহব্বতে এমন একটা গভীরতা দিয়া দরুদ শরীফ পড়বে যেন আপনি দরুদ শরীফ পড়তেছেন আর আমার নবীজি তার মোবারক দিয়ে আপনার দরুদ শরীফ শুনতেন এর একটা জানে জ্ঞান মহব্বতে দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ এখন রহমত বরকতের জন্য কালবের সাফাই করার জন্য কলমটাকে পরিষ্কার করার জন্য কলবের ময়লা দূর করার জন্য কলমটাকে দূর করার জন্য অন্তরের পরিপূর্ণ দূর করার জন্য এখন আমরা আল্লাহর জিকির করব অন্তরের প্রশান্তি অর্জনের জন্য আল্লাহর জিকির করব কারণ আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা এবং তোমরা তারই তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যায় পড়েন না সুবহানাল্লাহ الذاكرين الله كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما قلنا سبحان الله فاذكروني
মানুষ যখন একটা গুণা করে কাগজের উপরে কালো দাগ করে, আর একটা গুণা করলে আরেকটা কালো দাগ করে, এইভাবে মানুষ যত গুণা করে কাগজের উপরে তত দাগ করে। দাগ করতে 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 খরচটা কালো দাগ হইয়া যায়। তবে যে সাত করেছে আলা ইন্নাল জাসাদে মুদগাতান ইযা সালাত সালাত জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা সুস্থ হয়ে যায় আর সমস্ত দেহ সুস্থ হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত, যখন গোশতের টুকরাটি অসুস্থ হয়ে যায়, ফাসাদাত জাসাদু কুল্লুহু, তখন তার সারা দেহই অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। তবে যে বলেছেন তোমরা জেনে রাখো এই গোশতের টুকরাটির নাম হলো কলব। জোরে বলো, এই গোশতের টুকরাটির নাম কি? পাঁচ করে দেওয়া বলে যে কালবের অবস্থান, একটা করা করলে সঙ্গে সঙ্গে কালবের উপরে একটা কালো রাখবে, আরেকটা করা করলে আরেকটা কালো রাখবে। এইভাবে জমা করতে করতে পুরা কলবটা কালো হয়ে যায়, অন্ধকার। তবে যে সাত করেছে এগুলি সেই প্রতিটি জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে, প্রত্যেকটি জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে। তারপরে ময়লাটাকে সাবান ছিটা দিয়ে পরিষ্কার করে, লোহা তামা চাবি পরিষ্কার করার জন্য কেমিক্যাল রয়েছে, বা সিরিজ কাগজ দিয়ে লোহার মরিচা বসিয়ে বসিয়ে পরিষ্কার করতে হবে। আর মানুষের কালবের উপরে যদি গুনাহ করতে 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 কালো হইয়া যায়, কালবের ময়লা পরিষ্কারের একটা যন্ত্র আছে। আমার নবী বলেছেন সেই যন্ত্রের নাম হলো যিকরুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সিফাতুল কুলুবে যিকরুল্লাহ, পরিষ্কারের যন্ত্র আল্লাহর জিকির। তওবার দ্বারা কলব পরিষ্কার হয়, কোরআন কারীম তেলাওয়াতের দ্বারা কলবের ময়লা দূর হয়, ইস্তিগফার তওবার দ্বারা কলবের ময়লা দূর হয়, আর আল্লাহর জিকিরের দ্বারা কলবের ময়লা দূর হয়। আমাদের গুনাহ আছে নাকি নাই? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের কলবের মধ্যে দাগ আছে না নাই? এই দাগ পরিষ্কার করতে হইলে, কালবের ময়লা দূর করতে হইলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আমরা এখন আল্লাহর জিকির করব, তরিকা অনুযায়ী জিকির হবে, আমরা জিকির করব। আমার সঙ্গে জিকির করতে রাজি না? এখন আমরা জিকির করব, আমরা তরিকা অনুযায়ী জিকির করব। আমরা এখন তরিকা অনুযায়ী জিকির করব। চক্ষু বন্ধ করে সরে বসুন। দুনিয়ার খেয়াল অন্তরের মধ্যে থাকলে দূর করুন, বাড়ির খেয়াল দূর করুন, ব্যবসার খেয়াল দূর করুন, পরিবার পরিজনের খেয়াল দূর করুন। দুনিয়ার কোন টেনশন অন্তরে থাকবে না, একমাত্র অন্তরে আমার আল্লাহ পাকের খেয়াল বলতো বাবা দোকানদার জীবনে বাঁচতে তো দোকানদারি করতে পারবা, দুনিয়ার দোকানদারিকে একটু বন্ধ করো এবং আখিরাতের দোকানদারি একটু শুরু করো। দাদা বলতেন, কারণ তোমার মতো হাজার হাজার দোকানদার এই দেশের অন্ধকার কবরে কইরা জাহান্নামের দাও দাও করে চলতেছে। দাদা তোমরা কি মনে করেছ পুরা হইয়া মরবা? তোমরা কি মনে করেছ বৃদ্ধ হইয়া মরবা? আরে তোমার মতো হাজার হাজার এই দেশে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও 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 করে চলে। সুতরাং
যার যার কাজ করবো ফেলে দেন, কাজ করবো ফেলে দিয়ে মহব্বত আল্লাহর জিকিরে বসে। এখন আমরা রহমত বরকতের জন্য, কালকে সাফার জন্য জিকির আজকে করবো, তরিত জিকিরটা করবো। ইস্তেজাতের একজন জিকির তরিকা ডিসপোজ দেখি, ইস্তেজাতের একজন জিকির করবো। কালকে হল কমে জিকিরটা হবে। আল্লাহ কালকের উপরে জবাব দেন, আবার উল্টা টান দিয়া আল্লাহ নামটা উল্টা টান দিয়ে হল কমে আটকাই দেন। চক্ষু দিলে বন্ধ করে দেন, খেয়াল করে এদিক সেদিকেও চাইবে না পারে, সেই জন্য আমরা একটা নিয়ম করবো, এমন একটা খেয়াল দিকে করবো, জবাব দিচ্ছি আর সঙ্গে সঙ্গে কলবের উপরে আল্লাহ নামে শীত হইতেছে, কলবের ময়লাগুলো দূর হইতেছে, কলবে অন্ধকার দূর হইতেছে, কলব দূর হইতেছে, প্রত্যেকে জন্মে জন্মে এরকম ধ্যানে ধ্যানে চিকিৎসা করতে হবে। কিয়ামত করে আমি আমার কালবের দিকে করতে আছি, আল্লাহ তাআলা বিসমিল্লাহ নাম করেছেন, আল্লাহ তাআলা দিকে করতে আছে, আল্লাহ তাআলা দোয়া করতে আর দিয়া তরিকা নিসবত ইস্তেজাত এক জরুরি জিকিরের ফায়েজ আমার কালবে আছে। আমার মহব্বতের সহিত ইসলামের একসাথে জিকির করুন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জিকির করতে যে সাত না লাগে, মনে করবেন আমার গুনাহ আছে, গুনাহের কারণে আমার জিকির করতে সাত লাগে না, ভালো লাগে না। আর জিকির করতে যদি সাত লাগে, মজা লাগে, শান্তি লাগে, মনে মনে ধারণা করবে যেন প্রত্যেকে সর্বে সর্বে আমার আমল নামায় গুনাহ করে যেন ছইরা ছইরা পড়তেছে। জিকিরটা একসাথে করবে, এলোমেলো করবে না। যদি এলোমেলো হয়ে যায়, আমার সঙ্গে মিলে সমানে জিকিরটা করবে। সালাম আলাইকুম, একবার শুনে তারপরে জিকির শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নামের সব দিচ্ছেন মানে আল্লাহ নামের সিল দিচ্ছেন একটু ডাল করেন ডাউনের উপরে আল্লাহ নামের সিল হয়েছে
ছেড়ে আসছো? কেন আসছো তুমি এই মাঠে? কেন সারাদিন থেকে তোমার এই বাচ্চাদেরকে এই মাঠে এসে হাজির করছো? হাজির যখন তুমি করছো, এবার একটাই হইবে। এই মুহূর্তে সকলের নামগুলো তুমি অভিযোগের খাতায় উঠাইয়া দাও। এই মুহূর্তে সকলের নামটা অভিযোগের খাতায় তুমি উঠাইয়া দাও। কোন হারে পরিমাণে দাও, কোন হারে পরিমাণে দাও, আমার পরিমাণে দাও। তোমার তো অভাব হবে না আল্লাহ, অভাব হবে না। এই মুহূর্তে অভিযোগ করে দাও। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর দিয়ে তুমি গার্জিস পর্যন্ত ইসলামকে পবিত্র জিকির করো। ইসলামের দুই ধর্মী জিকির, দুই ধর্মী জিকির মানে দুই জায়গায় জবাবটা দিবেন। ডান জানাতে আল্লাহু, নদীতে কাউদের উপরে অর্থের সঙ্গে জবাব দিলেন আল্লাহ, আল্লাহু আল্লাহ, এইগুলো জিকির। ডান জানাতে যখন আল্লাহ বলে জবাব দিলেন, মনে মনে রাখতে খেয়াল করবে যে প্রত্যেককে জবাবে করবে। ডান জানাতে অর্থ নেই, আল্লাহ নামে জিল অর্থ করবে। নদীর কাউদের উপরে যখন আল্লাহ বলে জবাব দিলেন, মনে মনে রাখতে খেয়াল করবে যে প্রত্যেকে জবাবে করবে। কাউদের উপরে আল্লাহ নামে জিল হইতেছে। এরকম একটা ধ্যান দিয়ে মহব্বত চিকিৎসা করবে। চক্ষুটা বন্ধ করে মহব্বত চিকিৎসা করবে। অনেকে চক্ষু বন্ধ করতে পারে না, চক্ষু খোলা রাখে। আর চোখ বন্ধ করা একটা বেলায় চোখ বন্ধ রাখতে পারা সহজ নয়। বন্ধ রাখতে পারে এটা বেলায় চোখ বন্ধ করতে। আমি আমার কালবেটি মতবাদী আছি, কল্পনা বিশ্বাস করা চালু করেছি না। আল্লাহ আপনাকে মতবাদী আপনার তাও পেতে और बेहतरी के इस पर इसमें दूरी जो किसी के भाई दवा कर रहा है हमारा मोहब्बत से इसमें दूरी जो किसी की कोई अल्लाह देख कर है साथ में हमारे जिंदगी में बिस्मिल्लाह अल्लाह 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 Allah
আল্লাহ 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 হে আল্লাহ 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه চোখ বন্ধ উভয় জায়গার উপরে আল্লাহ নামে সিল অঙ্কিত হয়েছে আর আমার জিকির মঞ্জুর হয়েছে আমার জিকির মঞ্জুর হয়েছে আমার গোলাম হয়েছে আমার তুমি অরিউল্লাহ আমার কালের ময়না দূর হয়েছে আমার কালের অন্ধকার দূর হয়েছে আমাদের আমার তুমি অরিউল্লাহ বানাইছো সঙ্গে জবাব দেবেন আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তিন জায়গায় জবাব দেবেন আল্লাহ বলে জবাব দেবেন মনে মনে বলে খেয়াল করবে যেন প্রত্যেকটা সর্বে করবে তার জন্য আপনার নামে স্থির হইতেছে বাম বলে জবাব দেবেন খেয়াল করবে প্রত্যেকটা সর্বে করবে বাম
আল্লাহ নামের গুণানি স্থির হইতেছে। কালকের উপরে আল্লাহ করে জোরে মনে মনে একটা খেয়াল করবে, প্রত্যেকটা জোরবে জোরবে যেন কালকের উপরে আল্লাহ নামের স্থির হইতেছে। এরকম ধ্যানে খেয়ালে মহব্বতের সমানে সকলে চিন্তা করে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলমের জন্য বলতেছি তিনজন নিজেকে ভাইয়ের আমার কাছে আসো, আমার কোনো মহব্বত ইসমে জাতের তিনজন নিজেকে ভাইয়ের আমার কাছে আসো, আমার কোনো আল্লাহ 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 আল্লাহ
জানবে মন্দিরে খেলবে তিন জায়গার উপরে আল্লাহ নামে স্থির হয়েছে আল্লাহ সামনের খোলা জায়গায় অপরেশনকে জবাব আল্লাহু 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 আল্লাহ এই বলি যখন বন্ধ করে কাল বেঁধে খেয়াল দেয় দেখছে একটু চাইতে না পারে খেয়ালটাকে কাউদের সাথে আপনার জন্য একটু নিয়ম করে যে আমি আমার কাউদের দিকে মুখ হচ্ছে আসি আল্লাহ তাআলার দিকে মুখ আছে আল্লাহ তাআলা তওয়াব হইতে আমার মোহাম্মদ আল্লাহ একবার শুনলেন তারপরে মোহাম্মদের সমানে টিকিটটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু আল্লাহু
Allah, 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه সামনের খোলা জায়গায় খেয়াল করবে এই চার জায়গার উপরে আল্লাহ নামে সিল আমার দিকে আমার কলবের ময়লা দূর আমার তুমি আমার তুমি করতে করতে এই অবস্থায় তিনি কবরে যান অন্ধকার কবরে কি উপায় হবে আমার আমার সিনা আমার তুমি বলুন আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ এখন আমরা চিশতিয়া তরিকার নিষ্পত্ত অনুযায়ী নফি আসবাতের জিকির করবো মানে কলমা শরীফের জিকির করবো তবে যে সাত করেছেন আপনার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা শরীফের জিকির এখন আমরা করবো চিশতিয়া তরিকার নিষ্পত্ত চক্ষু বন্ধ করো খেয়াল করো নবীর মধ্যে জিকির করবে নবীদের সাত করেছেন যে আপনার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা শব্দ নাভি মুখ থেকে টেনে ডান কাঁধে নেবেন ইলাহা ডান কাঁধ থেকে টেনে মাথার মধ্যে নেবেন ইল্লাল্লাহ বললে কালবের উপর জব লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে ঘুরে ঘুরে ঠিক আছে চক্ষুকে বন্ধ করে দেবেন তারপরে যে খেয়াল করে একটু নিয়ম করে দেবেন আমার তারপরে যে মতো আছি আমার তন্ত্রা পিছিয়ে চেষ্টা করে তারপরে আর সমানার যে মতো আর সমানের চিষ্টিয়া তরিকা নিষ্পত্তি নফির করে থেকে ভাই আমার তারপরে আসো আমার কোনো মহাপ্রদেশের নফির করে থেকে করি আল্লাহ ইয়া আল্লাহ এই বসে মহাপ্রদ বিসমিল্লাহির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুবহানাল্লাহ, যে একটা দূরের খুঁটি আছে, ওই দূরের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় কোন গুনাহগার বান্দা যখন কলমা শরীফ জিকির করে, ওই দূরের খুঁটির মধ্যে গিয়ে ধাক্কা লাগে, দূরের খুঁটি থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ আল্লাহ করে দূরের খুঁটি রে, ও দূরের খুঁটি তুমি কেন কাঁপো? দূরের খুঁটি আর কেউ বলে আল্লাহ তোমার একদল গুনাহগার বান্দা শোনা কথা তোমার শরীরে মাসিকের সাহাবের মাহফিলে মাগরিবের পরে তালিমের মধ্যে বইয়া বইয়া তোমার কলমা শরীফে জিকির করতেছে। ওই জিকিরের ধাক্কা এসে আমার গায়ে লাগে। আল্লাহ দূরের খুঁড়িতে থেকে দাও, দূরের খুঁড়িতে থামিয়ে দাও, দূরের খুঁড়ি ডাকতে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না তুমি ওই সমস্ত শক্তির জীবনের গুণাগুলো মাফ না করবা, আমি দূরের খুঁটি থামবো না, থামবো না। আল্লাহ ডাকতে দূরের খুঁটি রে, ও দূরের খুঁটি তুমি থামিয়ে যাও, থামিয়ে যাও, থামিয়ে যাও, থামিয়ে যাও। আর তুমি সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দারা শুনে তোমার শুনিবে, মাসিকের সাহাবের মাহফিলে মাগরিবের পরে তালিমের মধ্যে বইয়া বইয়া আমার কলমা শরীফে জিকির করছে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম, জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। কলমা শরীফে জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কলমা শরীফে জিকির করতে করতে একজন গুনাহগার আল্লাহর ওলি হইয়া যায়। তাই আসলে এই নিয়তের উপর একবার জবাব দেই, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
একদিন মুসা নবী আমার আল্লাহ পাককে ডাকিয়ে বলে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকিয়ে বলে, আমাকে এমন একটা কলমা শিখান, আমাকে এমন একটা কলমা দান করেন সেই কলমার খবর দুনিয়ার কেউ জানা, দুনিয়ার কাউকে আপনি কলমা দেন নাই, একমাত্র আপনি জানেন আর আমি জানি। আমার আল্লাহ কই মুসা নবী বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যে এমন একটা কলমা চাইছিলাম সেই কলমার খবর দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, একমাত্র আপনি জানেন আর আমি জানি। এখন যেই কলমার কথা বলছে এই কলমা তো আপনি দুনিয়ার সবাইকে দান করছেন, এই কলমার খবর তো সবাই জানে। আদম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো একটা ভিন্ন কলমা চাইছিলাম, যেই কলমার খবর দুনিয়ার কেউ জানে না, আপনি আর আমি ছাড়া। আমার আমার তুমি জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, এই কলমার ওজন কত তুমি জানো না। এক পাল্লার মধ্যে যদি সত্য আসমান সত্য তুমি তুলে দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি আমার এই কলমা যদি তুলে দেওয়া হয়, আমার কলমার পাল্লা ভারী হইয়া যাবে, আমার কলমার পাল্লা ভারী হইয়া যাবে। এই কলমা শরীফের জিকির করলে জীবনে গুলো মাফ হইয়া যায়, এই কলমা শরীফের জিকির করতে করতে একটু গুনাহগার আমার ওলি হইয়া যায়। আসেন আরো কয়েকবার এই নিয়ত আল্লাহ সব দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
Allah